ফ্রেন্ডস, ওয়েলকাম টু সৃষ্টিস আউটসাইড অ্যাডভেঞ্চার। আজকে আমরা যাচ্ছি মেদিনা দেখতে। সুউচ্চ প্রাচীর দ্বারা পরিবৃত মেদিনা একসময় মাল্টার ক্যাপিটাল ছিল। আমরা যখন মেদিনাতে এসে উপস্থিত হলাম তখন সময় ছিল বিকেল 4টে। মেদিনার সামনেই এই হর্স রাইডিংগুলোর ছিল, যেগুলোতে করে পুরো মেদিনা সিটিটা ঘুরে দেখা যায়। বাস স্টপের সামনেই দাঁড়ানো ছিল কালারফুল সিটি সাইট সিইং মালতার বাস, যেটাতে করে আমরা মালতা ঘুরে বেড়াতে পারি। আর এটা ডবল ডেকার বাস। স্টোন দিয়ে তৈরি এই ব্রিজটির দুপাশে লায়নের স্ট্যাচু রাখা রয়েছে। এরপর আমরা এই ব্রিজটা ক্রস করে মেদিনা গেট দিয়ে প্রবেশ করলাম মেদিনার ভেতরে। মেদিনা গেটের ভেতরে ঢুকেই রাইট সাইডে রয়েছে ন্যাশনাল মিউজিয়াম। সময়ের অভাবে আমরা ন্যাশনাল মিউজিয়ামে আর ঢুকতে পারিনি। সিটিটা দেখার উদ্দেশ্যে আমরা এগিয়ে গেলাম। ঐতিহাসিক এই লাইমস্টোন হাউসগুলো অসাধারণ দরজা এবং আয়রন ওয়ার্ক দিয়ে ডেকোরেট করা ছিল। মেদিনাকে দ্য সাইলেন্ট সিটি নাম দেওয়া হয়েছে। এর জনসংখ্যা মাত্র 300। যখন মেদিনা থেকে ক্যাপিটাল ভেলেটাতে ট্রান্সফার করা হয়, তারপর এর জনসংখ্যা এত কম হওয়ার কারণে এই জায়গাটা খুবই নিস্তব্ধ থাকত। সেই থেকে এই জায়গার নাম হয়েছে সাইলেন্ট সিটি। ক্যাথিড্রাল মিউজিয়ামের বাইরে দাঁড়িয়ে এই সাইলেন্ট সিটির নিস্তব্ধতাকে উপভোগ করছিলাম। ঠিক সেই সময় চোখে পড়ল সেন্ট পল ক্যাথিড্রালের সামনে বেশ কিছু সংখ্যক মানুষ দাঁড়িয়ে রয়েছে। সেখানে এগিয়ে গিয়ে দেখলাম একটা ম্যারেজ সেরেমনি চলছে। সামনে দাঁড়িয়ে এমন সুন্দর একটা অকেশনের সাক্ষী হব আমি কখনো ভাবতে পারিনি। পুরো পরিবেশটা খুব সুন্দর ছিল। আমিও ধীরে ধীরে ভিতরে প্রবেশ করলাম ক্যাথিড্রালটি দেখার জন্য। সালভাটোর এডওয়ার্ডের মতন বড় বড় আর্টিস্টরা এই দেওয়ালগুলোকে পেইন্ট করেছেন। যেহেতু বিয়ের অনুষ্ঠান চলছিল, তাই ক্যাথিড্রালটিকে আরও সুন্দর লাগছিল। এমনিতেও ক্যাথিড্রাল অনেক সুন্দরই লাগে, কিন্তু যখন একটা কোনো শুভ অনুষ্ঠান হয় তখন তার মাহাত্ম্যটা আরও বেড়ে যায়। বিয়ের অনুষ্ঠানটা পুরোটা দেখা হয়নি, হাতে আমাদের সময় কম ছিল, তাই আমরা আরেকটু এগিয়ে চললাম শহর দেখতে। পুরো রাস্তার পাশগুলো এমনই দেওয়াল রয়েছে, এমনই গেট রয়েছে যে বোঝা যাচ্ছে না কোথায় মিউজিয়াম রয়েছে, কোথায় রেস্টুরেন্ট রয়েছে, কোথায় শপ রয়েছে, যতক্ষণ না তার ভেতর থেকে মানুষজন বেরিয়ে আসছে বা আমি কাছে গিয়ে দেখছি যে ওর ভেতরে কি রয়েছে। না হলে বাইরেটা সব জায়গাতেই সমান, দূর থেকে দেখে বোঝা যাচ্ছে না যে ওখানে দোকান আছে নাকি শপ আছে। মেদিনার ফন্টেলা রেস্টুরেন্টের নাম আমরা অনেক আগেই শুনেছিলাম, তাই জন্য মেদিনাতে আসবো আর ওখানে কিছু ট্রাই করবো না তা তো হয় না। তা আমরা আমাদের ইভিনিং স্ন্যাক্সটা ওখানেই খেয়েছিলাম। এখানে ভ্যারাইটিস রকমের কেক পেস্ট্রি রয়েছে, যেটা দেখে সৃষ্টির তো খুব ভালো লেগেছিল। ও চকলেট ফ্লেভার পছন্দ করে, তাই ওর জন্য আমরা একটা চকলেট পেস্ট্রি অর্ডার করেছিলাম। ফন্টেনেলা রেস্টুরেন্টের
বিশেষত্ব হলো এর রুফটপে যে টেবিলগুলো পাতা তাতে বসে আমরা ভূমধ্যসাগরের ঠান্ডা বাতাস পেতে পারি এবং পুরো শহরটা, মাল্টার পুরো শহরটা আমরা দেখতে পারি। হঠাৎ সেদিন মুষলধারা বৃষ্টি আসার জন্য আমরা বাধ্য হয়ে ফন্টেনেলার রেস্টুরেন্টের ভিতরেই বসেছিলাম খাওয়ার জন্য। মেডিনা ওয়ালের ভিতরে অবস্থিত এই রেস্টুরেন্টগুলো নানান রকমের ওয়াইন দিয়ে সাজানো রয়েছে। আমরা একটা টাকোস অর্ডার করেছিলাম। টাকোস সাধারণত একটা মেক্সিকান রেসিপি, মেক্সিকো থেকে এসেছে। এটা বেসিক্যালি রুটির ভেতরে চিকেন এবং নানান রকম ভেজিটেবল থাকে, লাইক আ স্যান্ডউইচ। নানা রকম সস ও অ্যাড করা থাকে। সৃষ্টির কাছে তো কেকটা ভীষণ অমৃতর মতন ছিল। ও প্রত্যেকবার খাচ্ছে আর বলছে এটা খুব টেস্টি, খুব ভালো হয়েছে খেতে। মেদিনার এজ অফ দ্য ওয়ালে দাঁড়িয়ে সমুদ্রের ফ্রেশ এয়ারের সাথে সানসেট দেখার জন্য অনেক টুরিস্টরাই ইভিনিংয়ে এই সাইলেন্ট সিটিতে বেড়াতে আসেন। মেদিনা আসলে একটা দুর্গ বিশেষ। যেহেতু এখানে আগে রাজধানী ছিল মাল্টার, সেহেতু এই জায়গার সমস্ত উঁচু জায়গা থেকে পুরো মাল্টা শহরটাকে দেখা অনেক সহজ। সমুদ্রের দিক থেকে আসা সমস্ত শত্রুদের সঙ্গে মোকাবেলা করার জন্য এখানে এত বড় সুউচ্চ পাঁচিলের ব্যবস্থা করা হয়েছে। এখান থেকেই আমরা এখানকার মেদিনার গার্ডেনটা দেখতে পেলাম, যেখানে অরেঞ্জ, অর্কিড, লেমন সমস্ত কিছু চাষ করা হয়। গেম অফ থ্রোনসের এপিসোড 3, এপিসোড 5-এর বিভিন্ন দৃশ্য এই অলিতে গলিতেই শুটিং করা হয়েছে। পড়ন্ত সূর্যের আলোয় মেদিনা হয়ে উঠেছে চোখ ধাঁধানো উজ্জ্বল। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। মাল্টার সমস্ত ভিডিও মাল্টার প্লেলিস্টের মধ্যে রয়েছে, আমি সেটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। যারা মাল্টার আরও অন্যান্য জায়গা দেখতে চান তারা ওটা দেখতে পারেন। So friends, I hope you like our video. Don't forget to like and subscribe our channel. And press the bell button for more updates.